ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কম বেশি সবাই ভর্তা পছন্দ করে। আসসালামু আলাইকুম। তৈরি করছি লইট্টা শুটকির ভর্তা। তো এর জন্য কিছু শুটকি নিয়ে নিলাম। এবার আমি শুটকিগুলোকে কেটে নিচ্ছি। শুটকিগুলো কাটা হয়ে গেছে। এরপরে 10 মিনিটের জন্য গরম পানিতে শুটকিগুলো আমি ভিজিয়ে দিলাম। 10 মিনিট পরে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম শুটকিগুলো হালকা ভেজে এক সাইড করে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, কিছু কাঁচামরিচ এবং একটু শুকনা মরিচ। আমি এখানে একটা বড় রসুন নিয়েছি। শুটকির পরিমাণ অনুযায়ী রসুনটা নেবেন। শুটকিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব, একটু মুচমুচে হবে। শুটকিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার শুটকিগুলোকে সাইড করে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে আর একটু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না, একটু নরম হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নিয়ে এগুলোকে একটা সাইড করে ঠান্ডা করে নিচ্ছি। আমি ভর্তাটা শিলপাটায় বাটছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। অবশ্য ব্লেন্ডারে আসল স্বাদটা পাবেন না, পাটায় বেটে ভর্তা বানালে ভর্তার স্বাদটা বেশি হয়। আমি শুটকিগুলো প্রায় বেটে নিয়েছি। শুটকিগুলোকে আমি একদম মিশ করব না, আধা ভাঙা করে বেটে নিয়েছি। শুটকিগুলো বাটা হয়ে গেলে আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লবণ এবং ধনেপাতা। এবার একটু সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল আমার ভর্তা। এবার এক প্লেট গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম খেয়ে নিন। এই ভর্তাটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই একটা ভর্তাতেই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।